আমরা এখন মোহনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দুটো জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা যাব মোহনাতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। তো আমরা ফাইনালি চলে এসেছি মোহনাতে। আর মোহনার মাছ বাজার দেখো, মাছের সব। আর মেন কথা কি, মানে সকাল টাইমে যদি মোহনাতে আসা যায় তাহলে অনেক রকম অনেক ধরনের মাছ দেখা যায়, দেখতে পাওয়া যায়। তো আমরা সকাল টাইমে উঠে আসতে পারিনি যদিও বা, তাই জন্য আমরা সেরকম দেখতেও পাইনি। সকাল টাইমে নাকি খুব ভিড় হয়ে যায়। আর মোহনাকে মাছ বাজারও বলা হয়, এটা মাছ বাজার বললেও অনেকে চেনে। আর এখানে তোমার সমুদ্রটার মাঝামাঝি দিয়ে মানে রাস্তা চলে গেছে। তো এই তো এই সেই মোহনা। সকাল টাইমে প্রচুর ভিড় হয়, সেটা মিস করে গেছি, দেখতে পাইনি সেটা। আমরা অন্য আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, সেগুলো জায়গা ঘুরে এসে তারপর আবার মোহনাতেই ঢুকলাম। তো মোহনা সমুদ্র সৈকতটা দেখতে এলাম। মেন তোমার এই সমুদ্রের মাছ বরাবর যে রাস্তাটা, এটা দেখার খুব ইচ্ছে ছিল, সেই জন্যই আর কি মোহনাতে মেনলি আসা। সকাল টাইমে যদি মানে আসা যায় তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমরা মানে সেরকম জানতাম না ভালো মতো। তারপরে যখন এলাম তো তখন সবাই আর কি বলল যে সকাল টাইমে যদি আসতে পারতে তাহলে মানে এখানটায় অনেক ভিড় হয়, অনেক রকম মাছ দেখা যায়, মাছের বাজার বসে। তো সেটাই আর কি বললো। এখন দেখো মানে মেন কথা, এটা হচ্ছে শীতের সিজন, যার জন্য লোকজন কম আছে। আর গরমের সিজনটাতে প্রচণ্ড লোকজন আসে এই মোহনা দেখতে। আর আমরা যে এসছি, তো আমাদের এই সময়টাতে মানে সেরকম লোকজন নেই। আর আমরা একাই এসছিলাম, মানে দুজনেই এসছিলাম মোহনাতে। এই দেখো সমুদ্রটা পুরো। সব একই তোমার, মানে ঘাটগুলো আলাদা আলাদা, মানে একই সমুদ্র। এটাই তোমার মন্দারমণি হয়ে গেছে, শঙ্করপুর হয়ে গেছে, এই একটা সমুদ্র, কিন্তু ঘাটগুলো তোমার আলাদা আলাদা আছে। আর এখানটায় দেখো বড় বড় পাথরগুলো আছে, মানে তিন কোনা টাইপের যে পাথরগুলো সেগুলো আছে। এগুলো আবার মানে আরও যে জায়গাগুলোতে গেছিলাম সেগুলোতে দেখা যায়নি, এখানেই আবার এইসব দেখতে পাচ্ছি। আর মেনলি তোমার এই মাঝ বরাবর রাস্তাটা, এটার জন্যই সবাই বেশি আসে এখানটায়, আর স্পেশালি মাছ দেখার জন্য সকাল টাইমে। আর এই পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাথরগুলো দেওয়ার একটাই কারণ, চারপাশে যাতে যে বড় বড় ঢেউগুলো আসে, যাতে মাঝ বরাবর যে রাস্তাটা হয়েছে সেটা যেন ভেঙে না যায় সহজে। আর সেই জন্যই তোমার পাথরগুলো দেওয়া, যাতে মানে ঢেউগুলো সব পাথরের ওপর পড়ে আর সব যেন রাস্তার মানে ওপরে যেন না পড়তে পারে। মানে হালকা পড়লে তো কিছু হবে না, যদি পাথরগুলো না থাকতো তাহলে তো রাস্তাটাই থাকতো না, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো। আর মানে দারুণ লাগছিল, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর একদম আমরা মাঝামাঝিতে চলে এসেছি, মানে এখানটার অনেকটাই তোমার রাস্তা করা আছে, মানে শুরুর থেকে। আর ওই টাওয়ারটা যে দেখতে পাচ্ছ, বেশি জোরে ঢেউ আসছে। শেষে যে মানে টাওয়ারের মতো দেখতে পাচ্ছ, ওখানটায় আমার মানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, মানে ওই স্পেশালি মানে ওই মানে পাথরগুলো আছে ওটার মধ্যে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু দ্বীপ উঠতে দেয়নি, বলে যে না ওখানে যেতে হবে না, ঢেউ আসলে পড়ে যাবে, ঢেউ এসে মানে পুরো ভিজে যাবে। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো মানে কাছাকাছি চলে এসেছিলাম, আর একটু গেলেই তোমার মানে ওখানটায় যেতে পারতাম। এটা হচ্ছে মোহনা। মোহনার তোমরা যদি এক্স্যাক্ট লোকেশন চাও, সেটা হচ্ছে মাছ বাজার, যেখানে একটু সমুদ্রের ভেতরে যাওয়ার মতো রাস্তা করা আছে, দুদিকে সমুদ্র দেখতে পাচ্ছ। এখানে পাটা পুরো ভিজে গেল। তো এই জায়গাটা আসার খুব ইচ্ছে ছিল, ওদিকটা ঘুরে এসেছি আমরা, মন্দারমণি টন্দারমণি ঘুরে এসেছি, এখন এই জায়গাটা লাস্ট আমাদের স্টপেজ।
এখান থেকে বেরিয়ে যাবো আমরা আবার দীঘার উদ্দেশ্যে, নিউ দীঘার উদ্দেশ্যে। তো দেখো, তোমাদের ভিডিওটা শেয়ার করব তোমাদেরকে, অবশ্যই দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা অনেক কটা জায়গায় গিয়েছিলাম, মানে শঙ্করপুরটা সেটা দেখার মতো আছে, সেখানে তোমরা যেতে পারো। শঙ্করপুরটাও বেশ ভালো ছিল। আর তাজপুরে লাল কাঁকড়া দেখা যায়, এটা স্পেশালি সব থেকে মানে আমার ভালো লেগেছে তাজপুরটা। আর শঙ্করপুরটাও ভালো লেগেছে। আর এই তোমার মোহনার যে সমুদ্রের মাঝ বরাবর যে রাস্তাটা, এটা। আর সকাল টাইমে যদি তোমরা মানে আসতে পারো, সকালবেলা ভোরবেলা উঠে, তাহলে মাছের বাজার তোমরা দেখতে পাবে। সেটা নাকি দেখার মতো, সব ধরনের মাছ পাওয়া যায়, সেটা তোমরা দেখতে পাবে। আর আমরা গিয়েছিলাম নায়েকালী মন্দির আছে, সেটাতে গিয়েছিলাম, সেটা এখনও কমপ্লিট হয়নি ঠিকঠাক মতো। মানে মন্দিরটা আরও হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, মানে ফোয়ারা টোয়ারা সেগুলো হচ্ছে, আরও কাজ হচ্ছে মন্দিরের। তো সেরকম আর কি হয়নি। তো আমরা কয়েকটা 4-5 জায়গায় গিয়েছিলাম। আর এটাই আমাদের লাস্ট ছিল মোহনাটা। তো আমরা মানে মোহনাটা দেখে, সমুদ্র সৈকতটা দেখে, তারপর আমরা আবার নতুন দীঘাতে মানে চলে যাব, মানে নিউ দীঘার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তোমাদের দীঘার ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দীঘার ভিডিওটা শেয়ার করব। আমরা হচ্ছে নিউ দীঘাতেই আছি, ওল্ড দীঘাতে আমরা যাইনি। নিউ দীঘাটাই নাকি মানে ওল্ড দীঘার থেকে মানে ভালো আর কি। তো সেই জন্য আমরা ওখানেই গেছি, ওল্ড দীঘাতে যাওয়া হয়নি। তো চলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করছি।